আগের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে বইয়ের ব্যাপারে জানতে চেয়েছো, তো প্রায় সকলকে কমেন্টে বলেছি যতটা বোঝানো যায়। তো ভাবলাম একটা সেপারেট ভিডিওই বানাই, যখন এত তোমাদের বই নিয়ে কোয়েশ্চেন্স আছে। আর আমি এর আগেও বই নিয়ে ভিডিও বানিয়েছি, বাট সেটা আগে, তো সেটা হয়তো অনেকেই দেখোনি। তো এখনও সেরমভাবে খুঁজলে অনেক ভিডিওর পরে আছে, তো ভাবলাম একটা সেপারেট ভিডিও বানিয়ে দিই। সবথেকে ইম্পর্টেন্ট 4টা বই তোমাদের কাছে থাকলেই কিন্তু হবে, মানে যে 4টা বই টেক্সট বই দরকার আছে সেটা হচ্ছে ক্লাস 9 আর 10-এর ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের টেক্সট বই, সেই সাথে একটা প্র্যাকটিসের জন্য রেফারেন্স বই। এখন যেহেতু সময় নেই বেশি, তো সেজন্য লাইফ সায়েন্সের আলাদা রেফারেন্স, ফিজিক্যাল সায়েন্সের আলাদা রেফারেন্স, এটা অতটাও পড়ার টাইম পাবে না, কারণ রেফারেন্সে অনেক বেশি এমসিকিউ থাকে। তো এর জন্য কিন্তু তোমরা এখন টেক্সট বইয়ের পাশাপাশি এএনএম জিএনএমের জন্য যে রেফারেন্স বইগুলো বার হয় সেগুলো কিনতে পারো। যেমন সাঁতরা পাবলিকেশনের আছে, তপতির আছে, ছায়ারও আছে মনে হয়, শুনেছিলাম, হয়তো ঠিক মনে পড়ছে না। তাছাড়া আরও অনেক কি আছে, প্র্যাকটিস সেট হিসাবে দেয়, মক টেস্টের বই আছে। তো এগুলো কিন্তু তোমরা কিনতে পারো। আর যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, আর তোমাদের আমি একটা বিশেষ একটা টিপস, মানে একটা কথা বলতে চলেছি, যেটা তোমরা একটু মাথায় রাখতে পারো। এই লাস্ট যে মাত্র 3 মাস টাইম আছে, তো এখন অনেকের মাথায়, যারা নতুন করে ধরো স্টার্ট করছো, বিশেষ করে যারা এইচএস দিলে, তো এখন একটা মেন্টালিটি থাকে যে একটা আমি রেফারেন্স বই কিনে নিই, সেখান থেকে এমসিকিউগুলো মুখস্থ করব, ওখান থেকে যদি কমন পেয়ে যাই তাহলে ভালো, এত যখন এমসিকিউ আছে কমন চলে আসবে। আর তো সেজন্য টেক্সট বইটা কেনো না অনেকেই। এটা আমি নিজেও আগে বছর পড়েছিলাম। তো এরকম করলে কিন্তু হয় না। তো বিশেষ করে যখন লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সে কোনো একটা ধরো তুমি টপিক জানোই না, মূল যে কনসেপ্ট সেটাই পুরোপুরি মানে বুঝতে পারো না টপিকটা, হঠাৎ করে যদি এমসিকিউগুলো করো তাহলে না কিছু মাথায় ঢুকবে না। মাথায় যদি ঢোকেও, কয়েকদিন পর কিন্তু সেটা ভুলে যাবে। আর তুমি যে এমসিকিউটা মুখস্থ করলে সেটাই পরীক্ষাতে আসবে, সেটার কিন্তু কোনো মানে নেই। হয়তো একটা ধরো এমসিকিউ আছে, সেটার পাশে একটা উদাহরণ দেওয়া আছে, কিন্তু তুমি যখন কনসেপ্ট পড়বে তখন কিন্তু তুমি সেই জিনিসের 5-6টা উদাহরণ পেয়ে যাবে। এরপর পরীক্ষায় ধরো সেই কোয়েশ্চেনটাই এলো, কিন্তু যদি সেই এক্সাম্পলটা, মানে তুমি যে এমসিকিউ বইয়ে যে এক্সাম্পলটা পড়েছিলে সেটা যদি না পাও, তাহলে কিন্তু তোমার জানা কোয়েশ্চেনটা ভুল হয়ে যাবে। তো এর জন্যই বলবো, রেফারেন্স বই পড়ার আগে কিন্তু টেক্সট বইটা পড়ো। আমি তোমাদের টেক্সট বই দেখো, লাইফ সায়েন্সের এটা ক্লাস 10, এটা ক্লাস 9, আর আমার কাছে ফিজিক্যাল সায়েন্সেরও আছে, কিন্তু অনেক দিন থেকে পড়ি না, তো অনেক নিচে পড়ে গেছে, মানে আছে, তো সেজন্য আর বার করলাম না। অনেক রাত হয়ে গেছে, আমি নিজে পড়া কমপ্লিট করে তারপর এখন ভিডিওটা বানাচ্ছি। তো এরপর বলি যে টেক্সট বই এখন তো বেশি সময় নেই, কীভাবে পড়বে। আর 9-10-এর টেক্সট বই, এটা কিন্তু একদমই ভেবো না যে 10 থেকে বেশি কোয়েশ্চেন আসবে, 9 থেকে কম কোয়েশ্চেন আসবে। তো আগে 10-এরটা পড়ি, এরকম করলে কিন্তু খাপছাড়া হয়ে যায়। যে চ্যাপ্টারগুলো থেকে বেশি পরিমাণে কোয়েশ্চেন আসে সেগুলো একটু বেশি করে করার চেষ্টা করো। আর তাছাড়া যদি পরপর এগোতে চাও, তাহলে যেমন ধরো চ্যাপ্টার তো মাত্র 4-5টা আছে, কিন্তু চ্যাপ্টারের মাঝে অনেক টপিক ঢুকে আছে। তো সেই টপিকগুলোকে একে একে করো, প্রথমে বই থেকে পড়ো, তারপর যে রেফারেন্স বই আছে সেখান থেকে এমসিকিউ সলভ করো, বা যদি কোথাও কোর্স নিয়েছো সেখানে তো অনেক এমসিকিউ করাবে, সেগুলোও করো। আর যারা নতুন কোচিংয়ে ভর্তি হচ্ছ কোনোখানে, তোমরা কিন্তু কোচিংয়ে নোটস পেয়ে যাবে, কিন্তু সেই সাথে যদি বইটা কেনো তাহলে কিন্তু বেশি ভালো হবে, কারণ এখন কিন্তু বসে বসে বেশি নোট লেখার টাইমও পাবে না। তো এর জন্য কিন্তু বইটা অবশ্যই কিনো। আমার মনে হয় বেশি কেনার দরকারও পড়বে না, কারণ 9-10-এর বই আমাদের কাছে প্রায় সকলেরই থাকে, বাট না থাকলে অনেকেরই যারা জুনিয়র আছে তাদের কাছ থেকেও নিতে পারো। মানে বইটা কিন্তু একটু মেন জিনিসটা। আর ফিজিক্যাল সায়েন্স নিয়ে কিন্তু আমি বেশি বলছি না, কারণ আমি নিজেও খুব একটা ফিজিক্যাল সায়েন্স পারতাম না, আর এখন এগুলো আমি পড়ছি না শুধুমাত্র তোমাদের এত কোয়েশ্চেন আসছে, এত কমেন্ট আসছে, তো সেজন্যই কিন্তু একটু জানাচ্ছি যাতে তোমাদের একটু সুবিধা হয়। মানে যারা জাস্ট নতুন শুরু করছে, অনেকে এই ভুলটাও করে যে একটা রেফারেন্স বই কিনে নেব, সেখান থেকে এমসিকিউ পড়বো, যা আসছে সেটাই, কিন্তু সেটা হয় না। হ্যাঁ, সেটা তুমি জিকে, ইংরাজি এগুলো করতে পারো, কিন্তু লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স কিছুই মাথায় থাকবে না।
আর একটা কথা, মক টেস্ট কোনখান থেকে দেবে। তো মক টেস্ট যদি তোমরা অনলাইন মক টেস্ট দিতে চাও, তাহলে অনেক কোচিং সেন্টার আছে, সেখান থেকে কিন্তু মক টেস্ট বার হয়েছে। তোমরা যদি কোর্স নিতে না চাও তাহলে আলাদা করে মক টেস্টও পারচেস করতে পারো। আর যদি তোমরা কোথাও কোর্স নাও তাহলে কিন্তু কোর্সের সাথেই মক টেস্টটা দেওয়া হয়। এভাবে তোমরা মক টেস্টটাও দিতে পারবে। আর ফ্রি মক টেস্ট এখন অতটা না দেওয়াই ভালো, কারণ অনেক সময় কিন্তু ওগুলোতে অ্যান্সারও ভুল থাকে, আর প্রপার কিন্তু সেটা পরীক্ষার প্যাটার্নে আসে না, সেজন্য। এরপর আমাকে আরেকজন বলেছে যে ইংরাজি কোথা থেকে পড়বো। তো ইংরাজি সেরমভাবে যদি তোমরা একটা রেফারেন্স বই কিনো, আমার কাছে যেমন সাঁতরা রেফারেন্স বইটা ছিল, এটা 2024-এ 2025-এও বার হয়েছে। তো এটাতে কিন্তু সমস্ত চ্যাপ্টারটাই দেওয়া আছে। কিন্তু একটা যেটা প্রবলেম, লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া নেই, মিক্স কোয়েশ্চেন দেওয়া আছে। তপোদিতে মনে হয় কিন্তু লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টার ওয়াইজ আছে, যদি কারোর আছে তো একটু কমেন্ট করে জানিও। আর ইংরাজি যেটা বললাম, ইংরাজিতে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, ইংরাজি অঙ্ক এগুলো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। এগুলো অতটা ডিটেলসে না গিয়ে, ধরো তুমি ইংরাজির কোনো একটা টপিক করছো, ইউটিউবে একটা ভিডিও দেখে নিলে কনসেপ্টের, সেখান থেকে এই যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, প্রতিটা টপিকের মিনিমাম 50টা 60টার মতো এমসিকিউ দেওয়া আছে, সেগুলো যদি সলভ করো তাহলে কিন্তু সেই জায়গা থেকে যা কোয়েশ্চেনই আসো করতে পারবে। কারণ দেখো, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, এগুলো কিন্তু মানে যদি আমরা একবার শিখে যাই তাহলে কিন্তু ওই সেন্টেন্সটা তো অবশ্যই একই পাবো না, কিন্তু সেরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে করে নিতে পারা যায়। মেন যে জিনিস হচ্ছে এখন যেটা সিনোনিম, অ্যান্টোনিমস, এগুলো কিন্তু মুখস্থ করতে যদি খুব ভালো কিছু নলেজ থাকে তাহলে অবশ্যই করতে পারো। বাট যদি কারোর একটু মুখস্থ করতে প্রবলেম হয় বা মনে থাকে না, তাহলে ওগুলোর দিকে বেশি না গিয়ে আগে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো আগে করতে পারো। আর প্র্যাকটিসের জন্য কিন্তু একটা এই বইগুলো যদি কিনে নাও তাহলে সমস্তটাই পেয়ে যাবে। আর রিজনিংয়ে মাত্র 5 নাম্বার থাকে, খুবই ইজি থাকে, মানে যদি তুমি কনসেপ্ট জানো তাহলে কিন্তু তোমার কাছে জিনিসটা ইজি হবে। আর এবছর যেমন খুবই ইজি ছিল, 5 নম্বরের জন্য খুব একটা খাটার প্রয়োজন পড়বে না। তো যদি কেউ কোর্স নিয়েছো তাহলে কোর্সের কয়েকটা টপিক একটু দেখে যেতে পারো, যেমন কোডিং, আর নাম্বার সিরিজ, লেটার, এগুলোও যেমন একটু দেখে যেতে পারো। তাছাড়া বেমানানগুলো যদি আসে সেগুলো কিন্তু না জানা থাকলেও এমন থাকে, সেগুলো কিন্তু ঠিক হয়ে যায়, সেটা অতটা প্রবলেম হয় না। বই বলতে কিন্তু তোমাদের শুধু এই লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের বইটাই কিনতে হবে, বাকি কিন্তু ইংরাজি, ম্যাথ এগুলোর কোনো বই না কিনলেও হবে। আর যে রেফারেন্স বই কিনবে সেখান থেকে পেয়ে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। মূলত তোমাদের বইয়ের কমেন্টগুলোর জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, বাট আমি ভাবলাম না ভিডিওটা আগে বানিয়ে নিই, কারণ এতজন কমেন্ট করছো। অনেকে বলছে আমি কোন বইটা পড়ছি, আমি এখন পড়ছি না। বাট তোমাদের যদি কিছু জানার থাকে, আমি ডিসেম্বর মাসে অনেক ভিডিও দিয়েছিলাম, সেগুলো দেখতে পারো। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।